নমস্কার, রূপার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। গরমে এটা খুব উপকারী। তো চলুন শুরু করি রান্না। প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নেব মাছে। লবণ হলুদ মাখিয়ে তারপরে চলে যাবো আমি কড়াই, তেল দেবো। কড়াই বসে দিয়েছি, গরম হয়ে এসে কড়াই, এবার তেল দিয়ে দেবো। তেলটাকে একটু গরম করবো, একটু বেশি করে তেল দিতে হবে যাতে মাছগুলো ভালো মতো ভাজা হয়। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। মাছগুলোকে ভেজে তুলে নেবো আমি এক এক করে। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপরে ওই তেলেই আমি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। আলু তুলে নেব আমি। আলু তুলে নিয়েছি, এবার কড়াইয়ে আমি আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার লাল করে ভেজে নেব। আমি মশলাতে নিয়েছি আদা, জিরে আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মশলাটা আমি দিয়ে দেবো। আর বাকিটা দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে কষবো। মশলাটাকে কষবো আমি। এবার আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য, কালারটা সুন্দর আসবে তার জন্য। মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে, একটু জল দেবো, দিয়ে নাড়িয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে কিছুক্ষণ কষবো। কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। যেহেতু পাতলা ঝোল করবো বলেছি, সেহেতু জলের পরিমাণটা একটু বেশি দেবো। আর একটু জল দেবো, তাহলে হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। আলুটা সেদ্ধ হবে।
হাফ সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হলে হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো। তো আমার হয়ে গেছে সেদ্ধ, আলু সেদ্ধ হয়ে গেছে। দেখাচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মাছ দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আমি এর মধ্যে গরম মশলা দিয়েছি, সেটা দেখানো হয়নি, তো তোমরা গরম মশলাটা নামানোর আগে দিয়ে নামিয়ে নেবে। তো আজকের রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। তো আজকের মতো এখানে টাটা।